কি রে মন্টু, কিছু বলবি আমাকে? হ্যাঁ বাবা বলবো। আসলে আমি বিয়ে করব। এই ছেলে দাঁড়াও তো। জি বলেন আঙ্কেল। আসলে আমি তোমাকে রোজ এখান দিয়ে যেতে দেখি, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। ও থ্যাংক ইউ আঙ্কেল। ও কি বলছো কি তুমি? আরে তেমন কিছু না, আমি জাস্ট যেটা জানতে চাই যে তুমি কি করো। আঙ্কেল আমি এমবিবিএস। ও আচ্ছা, বলো কি? তাহলে তুমি তো খুব মেধাবী ছাত্র। বাহ, দারুণ তো। আরে আঙ্কেল আমার কথাটা তো আগে পুরো শেষ করতে দিন। আসলে এমবিবিএস মানে হচ্ছে মা বাবার বেকার সন্তান। কি রে মন্টু, কিছু বলবি আমাকে? হ্যাঁ বাবা বলবো। আসলে আমি বিয়ে করব। ও আচ্ছা, তো কি হয়েছে? বিয়ে করবি তো ভালো কথা, তা বল আর কি বলবি? তাই তুমি আমার জন্য 18 বছরের একটি মেয়ে দেখে দাও। আচ্ছা, যদি বয়স 18 না পাই তাহলে? তাহলে কোনো প্রবলেম নেই, 9 বছরের দুইটা হলেও চলবে। বলুন ম্যাডাম, আপনার কি সমস্যা? আসলে ডাক্তারবাবু আমার কিছু করতে মন চায় না, কিছু খেতে মন চায় না, কিছুই ভাল লাগে না। যেন কি যে বলবো আপনাকে, কিছুই যেন ভাল লাগে না আমার কাছে। না খেতে ভাল লাগে, না মোবাইল দেখতে ভাল লাগে, না কিছু করতে, না কোথাও যেতে, কোনো কিছুতেই যেন মজা পাচ্ছি না। কি করব, বিরক্ত হয়ে যাচ্ছি। বুঝেছি আপনার সমস্যা। আপনার জীবনে কিছু পরিবর্তন করতে হবে, আপনার কিছু পরিবর্তনের দরকার। কি বলেন কি ডাক্তারবাবু? এই পর্যন্ত তো আমি 5টা বয়ফ্রেন্ড, 4টা হাজব্যান্ড, 2টা বাড়ি, 4টা গাড়ি আর 5টা ড্রাইভার চেঞ্জ করে ফেললাম। আর কত চেঞ্জ করবো আমার লাইফে? কিরে দোস্ত, তুই কতদিনের জন্য বাইরে যাচ্ছিস? এই 1 সপ্তাহ খানেকের জন্য। ও আচ্ছা, তো বাড়িতে বৌদি কি একা? হ্যাঁ একাই থাকবে। আচ্ছা তোর বোনকে বলিস আমাদের বাড়িতে এসে সপ্তাহখানেক থেকে যেতে। আরে তুই ওটা নিয়ে চিন্তা করিস না, আমি এসে যাব। আমার বোনকে বলার কোনো দরকার নেই, আমি এসে যাব, তুই এত চিন্তা করিস না। কি কালকে ঘোরার পর কেমন লাগলো? হ্যাঁ ভালোই লেগেছে। তোমার কেমন লাগলো? অবশ্য ভালোই লাগবে না, তুমি পাশে ছিলে আমার। আচ্ছা মন্টু, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবা? আসলে তুমি যদি অনুমতি দিতা তাহলে আমি সব খুলে বলতাম। আরে পাগলি, ভালো কাজে কারোর অনুমতি লাগে না, তুমি সব খুলতে পারো, এখানে কেউ নেই দেখার মতো। বলুন আপনার কি সমস্যা? ডাক্তারবাবু, কয়েকটা দিন ধরে পেটটা ভীষণ ব্যথা করছে, গ্যাস হয়ে রয়েছে, আর পায়খানাটাও ঠিকঠাকভাবে হচ্ছে না। ও আচ্ছা তাই বুঝি। তো পেটের কোন দিকে ব্যথা হয় আপনার, উপরে না নিচের দিকে? ডাক্তারবাবু নিচের দিকে ব্যথা হয়। বুঝেছি। আর আপনার পায়খানাটা কীরকম হয়? আমি বলতে চাচ্ছি যে নরম হয় নাকি শক্ত হয়, কীরকম হয়? ডাক্তারবাবু নরম হয়। ও আচ্ছা, তো কেমন ধরনের নরম? ডাক্তারবাবু ধরেন না, যেভাবে আপনি মুখে জল নিয়ে কুলকুলি করেন তেমন আর কি, তেমন নরম হবে। আপনি মুখে নিয়ে কুলকুলি করতে পারবেন। এই মিয়া বলেন কি আপনি? আসলে আপনি তো জিজ্ঞেস করলেন আমাকে কেমন ধরনের পাতলা হয়। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাকে কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি যাওয়ার সময় নিয়ে নেবেন দোকান থেকে, ঠিক আছে? এই ওষুধগুলি খাবেন নিয়মিতভাবে, ওরা লিখে দেবে ওষুধগুলি কিভাবে খেতে হবে। তো আপনি খাওয়ার পর ধরেন না আপনার পায়খানাটা শক্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু। ফাইদা চালাইলেছে এমনি, ফাইদা চালাইলেছে এমনি।